তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের পাইপ থেকে জল পড়ছে, তাই একটু 2 বালতি জল ভরাই নিচ্ছি অল্প অল্প করে। তো সকালকার ভিউটা দেখো, খুবই সুন্দর, শান্ত পরিবেশ, খুব ভালো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, শরীরটা একটু ফ্রেশ ফিল মনে হয়। তো একটু শরীরটা হালকা ঝুমঝুমে ভালো লাগে। কিন্তু দেরি করে একটু ঘুম থেকে উঠলে শরীরটা ভার ভার, কেমন যেন কোনো কাজে মন বসে না। তো তেমনই হয় আমার সঙ্গে, তো সেরকমই হয়। তোমাদের সঙ্গে কেমন হয় সেটাই অবশ্যই কমেন্ট করো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তায় হাঁটাহাঁটি করলাম, তো শরীরটা খুব ভালো লাগছিল। তাছাড়া তারপর আসে বাসি সম্পূর্ণ কাজকর্ম আমি সেরে ফেলছি, যেমন উঠান ঝাড়া, কলতলায় বাসন ছিল সেগুলো মাজলাম। তারপর তোমার মনে করো গোয়াল পরিষ্কার করা, সম্পূর্ণ কাজই আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি বিছনা চাদরটা সুন্দর করে পাড়ে নিচ্ছি। তো ঝটপট করে কাজকর্মগুলো সারে নিব, তার কারণ আরও প্রচুর কাজ আছে। যত সময় যাবে তত বিভিন্ন রকমের কাজ বের হবে, যেমন রান্না টান্না অনেক কিছু। বাচ্চাদেরকে খেতে দিব, সবাই টিউশন থেকে আসবে। তো বিছনার চাদর পাতার পরে আমি সবটা পারি, তার কারণ বাচ্চারা খুব নোংরা করে। তো বিছনা টিছনা গোছানোর পরে আমি ঘরটা সুন্দর করে, বাসি ঘরটাও ঝাড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো কি বলবো, মাটির ঘর একদিন পর পর লেপা মাত্রে ধুলা উঠতে থাকে। গোবর জল দিয়ে এত সুন্দর করে লেপি, তবুও এত ধুলা হয়, মানে বলার মতন না। তোমাদের কার কার বাড়িতে মাটির বাড়ি অবশ্যই কমেন্ট করো। পাকা বাড়ি ভালো লাগে না মাটি। তো তোমরা তো জানোই আমার ছাগলের অসুখ। তো আমি ছাগলকে নিয়ে গেছিলাম পশু হাসপাতালে। তো সেখান থেকে ফেরার পথে আমি বাজারে একটু নামার পরে এই যে মুরগির মাংস নিয়ে আসছি। তো দেখো, রান্না সারতে না সারতে কারেন্ট চলে গেল, তার মধ্যে এত বৃষ্টি আমার ঘরে। দেখো রান্নাঘরটায় এত জল পড়তিছে যে এখানে বালতি হাঁড়ি দিয়ে রাখছি, তবুও জল মনে আটকাতে পারছি না, গোটা রান্নাঘরটা জল জল হয়ে গেছে। এদিকে গ্যাসের এখানে উনানে তো জল পড়তিছে, আমি রান্নার কোনো ভিডিও নিতে পারিনি। তো সামান্য এই যে রান্না হয়ে গেছে মোটামুটি, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তার কারণ বৃষ্টি যখন হয় তখন কারেন্ট থাকে না বাড়িতে, তো কি করব বলো। তো দেখো, বর্ষার পড়ার আগে এত বৃষ্টি, মনে হচ্ছে আগুর বর্ষা দিয়ে দিচ্ছে। এখন মানুষের ধান শুকানোর সময়, কেউ ধান শুকাতে পারছে না, সব বৃষ্টিতে ওরকমই ধান নষ্ট হয়ে যাচ্ছে। তো আকাশের এত পরিস্থিতি খারাপ, মানে বলার মতন না, যে আমাদের বাড়ির উঠোনটা একদম ডুবেই গেছে। তো বৃষ্টিতেও কোনো উপায় নাই, ভিজেই আমাকে কাজ করতে হচ্ছে। মেয়ে আমাকে বকতিছে, কিন্তু আমাকে বাসনগুলো মাজতেই হবে। দেখো, বৃষ্টি হলে কি হবে, কিন্তু ঘরে বাচ্চা কাচ্চা আছে, ওদের তো খিদা পাবে। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেছে, কখন বৃষ্টি ছাড়বে তার আশায় আমি তো বসে থাকতে পারি না। তো দেখো, আমি ওইদিকে সম্পূর্ণ কাজ ছাড়ছিলাম, আমি উনান পাড়ের কথা আমি ভাবতেই পারিনি। তো উনানে একদম ভর্তি জল ডুবে গেছে। তো আমি জলগুলো ছেঁচে বের করে দিয়ে উনানটাকে ভালো করে চাপা দিয়ে রাখবো, যাতে আর। তো দেখো, এইদিক ওদিক একটু চোখের আড়াল হলেই কাজ ভুল হয়ে যায়। তো আমি খেয়ালই করিনি যে আমার উনানটা ঢাকা ছিল না। তো একদম জলে ভরে গেছে, আমি কি করে রান্না করব কিছু বুঝতে পারছি না। এদিকে গ্যাস পাড়েও জল পড়ছে। তো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, সেই জন্য ভাত বেড়ে নিলাম। তো সবাইকে খাবার দাবার দেওয়ার পরে নিজেও খেতে বসে পড়লাম। তো সত্যি রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। তো আর কিছু